প্রিয় বন্ধুরা, জীবনে সুখ দুঃখ আসে যায়, এসবই ভাগ্যের খেলা। যার কারণে কারোর ভাগ্য এত শক্তিশালী যে তার দ্বারা করা সমস্ত কাজ সফল হয়ে যায়। অন্যদিকে কিছু লোকের ভাগ্য কখনোই তাদের পক্ষে থাকে না, যার কারণে তারা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থতার সম্মুখীন হয়। নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাকে কয়েকটি ভুল সম্পর্কে বলতে যাচ্ছি, যেই ভুলগুলি যে মহিলারা করেন তার স্বামী সবসময় গরিব থাকেন। আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে আপনিও জানতে পারবেন কেন একজন ব্যক্তি তার স্ত্রীর কারণে সর্বদা দরিদ্র থাকে। অনেক সময় জেনে বুঝে আমরা নিজেরাই এমন ভুল করে ফেলি, যার ফলে দুর্ভাগ্য আমাদের ঘরে ঢুকে পড়ে এবং আমরা সারা জীবন গরিব থেকে যাই। বিশেষ করে সেই বিবাহিত পুরুষেরা যাদের স্ত্রীরা অজান্তে এমন ভুল করে ফেলে, যার কারণে তারা চাইলেও সুখ পায় না এবং তারাই গরিব থেকে যায়। বন্ধুরা, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বলে মনে করা হয়। আমরা সর্বদা শুনে আসছি যে স্ত্রীর সমস্ত সৎকর্ম, উপবাস ও তীর্থযাত্রার ফল স্বামীও পেয়ে থাকেন। সম্ভবত এই কারণেই স্ত্রীকে স্বামীর অর্ধাংশ অর্থাৎ অর্ধাঙ্গিনীও বলা হয়। স্ত্রীর ভালো কাজের ফল যেমন স্বামী পায়, তেমনি স্বামী স্ত্রীর ভুলেরও শাস্তি পায়। চলুন জেনে নিই কি সেই ভুলগুলি। 1. বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটি সাধারণ ব্যাপার, যা আজকাল সকলের ঘরেই ঘটে। এই পৃথিবীতে খুব কমই এমন কোনো বিবাহিত দম্পতি থাকবে যারা কখনোই কোনো বিষয়ে তর্ক বা ঝগড়া করে না। তবে যেসব স্ত্রীরা প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে এবং সব কিছুতেই রেগে যান এবং উচ্চস্বরে কথা বলেন, দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন। শাস্ত্রেও ঘরের নারীদের লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে, তাই নারীকে দেবীও বলা হয়েছে। যে ঘরে মহিলা সর্বদা সুখী মেজাজ এবং নৈতিকতার সাথে থাকেন, তাদের ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে। এই কারণে বাড়ির মহিলাদের সর্বদা সুখী থাকা উচিত এবং পূর্ণ ইতিবাচক চিন্তাভাবনা এবং শক্তি নিয়ে জীবনে আসা দুঃখের মুখোমুখি হওয়া উচিত। 2. যে বাড়িতে মহিলারা মাঝরাত পর্যন্ত জেগে থাকেন এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, তাদের বাড়িতে কখনো সুখ শান্তি থাকে না। মা লক্ষ্মী এমন বাড়ির পথ ভুলে যান। 3. যে বাড়িতে মহিলারা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, চারিদিকে ধুলোবালি বা মাকড়সার জাল জমে থাকে, এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না। 4. কথিত আছে, ঘরের নারীদের কখনোই ঝাড়ুকে লাথি মারা উচিত নয়। যে বাড়িতে মহিলারা ঝাড়ুতে পা দেয়, মা লক্ষ্মী কখনো সেখানে বাস করেন না। যদি কোনো মহিলা তাদের বাড়িতে এই কাজ করে, তাহলে সে ঘরে দারিদ্র্য বিরাজ করছে। সে বাড়ির লোকজন কোনো সময় আর্থিকভাবে সচ্ছল হতে পারে না। তাই মনে রাখবেন, বাড়ির মহিলারা কখনোই এই কাজটি করবেন না। 5. সূর্যোদয়ের পর চুল আঁচড়ালে বাস্তুদোষ হয়। সন্ধ্যায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। 6. মহিলাদের সকালে স্নান করে রান্নাঘরে প্রবেশ করা উচিত। স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়, এতে মা অন্নপূর্ণা রেগে যান। 7. বাড়ির মহিলারা কখনোই বাড়ির ভিতরে এঁটো বাসন রাখবেন না। বাড়ির মহিলাদের
রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র বা কড়াই ফেলে রেখে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে। আপনিও যদি আপনার বাড়িতে এটি করেন তবে মা লক্ষ্মী কখনো এমন বাড়িতে আসেন না। এটি দারিদ্র ও দুর্দশার কারণ হয়ে ওঠে। ৮. বিবাহিত মহিলারা যে বাস্ক বা পাত্র থেকে সিঁদুর লাগান সেই সিঁদুর কাউকে দেওয়া উচিত নয়, এবং যখনই সিঁদুর লাগাবেন মাথায় ঘোমটা দিয়ে লাগাতে হবে। এছাড়াও বিবাহিত মহিলাদের হাতের চুড়ি এমনকি পায়ের পায়েল কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এটি করা খুবই অশুভ বলে মনে করা হয়। আপনিও যদি জেনে বুঝে এই ভুলের পুনরাবৃত্তি করে থাকেন তাহলে আজই তা বন্ধ করুন, অন্যথায় আপনার ছোট্ট ভুলটি আপনার স্বামীর দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়াবে। ৯. ছেঁড়া চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও ছেঁড়া ও পুরনো কাপড় ঘরে রাখবেন না, এগুলোকেও অশুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী রেগে যান। এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন। ১০. হিন্দু ধর্মে পূজা, জপ এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে পূজা উপবাস না রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার কারণে আর্থিক সীমাবদ্ধতা এবং দারিদ্র্যের সম্মুখীন হতে পারেন। ১১. দেবদেবীর ছেঁড়া ও পুরনো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই তাদের নদীতে ফেলে দেওয়া উচিত। দেবদেবীর ছবি বা মূর্তির নির্দিষ্ট সংখ্যা ও জায়গায় রাখতে হবে। ঘরে একই ঈশ্বর বা দেবীর একাধিক মূর্তি বা ছবি থাকলে বাস্তুদোষ হয়। ১২. বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক সংকট বাড়াতে পারে। এটি পরিবারের সমৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। ঘরের ছাদে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না, এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে। এর পাশাপাশি পিতৃদোষও দেখা দেয়। ১৩. গরুর পুরাণ অনুসারে যারা প্রতিদিন দাঁত ব্রাশ করেন না বা যাদের দাঁতে দুর্গন্ধ হয় তাদের সাথে দেবী লক্ষ্মী নেই। এছাড়া ময়লা দাঁতের লোকেরাও অলস ও ধৈর্যশীল। স্বাস্থ্যের দিক থেকেও দাঁত পরিষ্কার রাখা জরুরি। ১৪. গরুর পুরাণে বলা হয়েছে যে যারা নোংরা পোশাক পরেন তাদের সঙ্গে দেবী লক্ষ্মী থাকে না, কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। কথিত আছে যে যাদের পোশাক নোংরা তাদের সমাজে খ্যাতি কম, এবং লোকেরা এই ধরনের লোকদের সাথে দেখা করতে দ্বিধাবোধ করে। ১৫. গরুর পুরাণ অনুসারে যারা ক্ষুধার চেয়েও বেশি খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হন। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না। এমন অভ্যাস অনেক রোগকে আমন্ত্রণ জানায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।